বন্ধুরা, কেমন আছো সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি মোচার ঘন্ট বানাবো। তো মোচা একটা নিয়ে নিয়েছি, টাটকা মোচা। দেখো, তো এটার আমি ঘন্ট বানাবো। প্রথমে মোচাটাকে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে কুটে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে আমি মোচার ঘন্টটা বানাচ্ছি। এরপর এটাকে আমি ভালোভাবে কেটে নিব। মোচা কুটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে 5 মিনিট মতো ভাপ দিতে বসাবো। মোচা রান্না করার জন্য আমি কি উপকরণ ব্যবহার করব সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে দেখো, আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর নিয়ে নিচ্ছি এলাচ। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরা। এই তিনটিকে আমি ভালোভাবে পেস্ট করব, আর এটা আমি তেলের ওপর দেবো। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে আমি কড়াইয়ে ভাপ দিতে বসালাম 5 মিনিট মতো। মোচা ভাপ দেওয়া হয়ে যাওয়ার পর আমি কুচে রাখা আলুগুলো তেলের মধ্যে ভাজতে দেব। ভাজার পর আমি তুলে নেব। তারপর আমি এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো তেলের মধ্যে দেব। ভাপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি ফুটো গামলার মধ্যে জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এই যে আলুটা ভেজে নেব এবার লাল করে, তারপর তুলে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তুলে নেব। দেখো, আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই মোচার ঘন্টটা করব। তো তুলে নিই। এবার তুলে নিয়েছি আমি আলুটাকে। সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তারপর হচ্ছে তেজপাতা, যা যা ছিল, দারচিনি, সব কিছু আমি দিয়ে দিলাম। এরপর আমি আদা আর জিরে বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিব। মশলার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। এর আগে আমি আলুটা ভাজার সময় অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, তার জন্য আমি এখানেও অল্প পরিমাণে হলুদ লবণ দিলাম। তো দেখো, এরপর আমি ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। কষে নেওয়ার সাথে সাথে আমি এরপর আলুগুলো দেব। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এরপর আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার আলুর সাথে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। আমি মোচাটা দিয়ে দিলাম মশলার মধ্যে। মোচাটাও ভালোভাবে কষে নেব মশলার সাথে। এইভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। মোচার ঘন্ট যদি এইভাবে করা হয়, খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, যেভাবে আমি করে তোমাদের দেখাচ্ছি। আমার মোচার ঘন্ট একেবারে রেডি। এরপর আমি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপর আমি ঘি দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নেব। আমার মোচার ঘন্ট একদম রেডি। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি মোচার ঘন্টটা করেছি, তোমাদের দেখালাম। তো গরম ভাতের সাথে মোচার ঘন্ট খেতে খুব মজাই লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।